নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। সোমবার সকাল ১১টা ৩০-এর দিকে উপজেলা ভাবিচা ইউনিয়নের মধ্যে চাপড়া উত্তরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল 11:30টার দিকে লাঠিসোঁটা দা বটি দিয়ে এ হামলা ঘটনা ঘটায়। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেছেন মজির আলী। ওরা বলে যে ওই জমি নিতে কত টাকা লাগবে, ৫ লাখ ৬ লাখ ৬০ লাখ দেবো, মার রে মজুরি বেটা, মজুরি মার রে। দৌড়ে এলো হাসিয়া ইয়ালে কায়দরিয়া লিয়া দৌড়ে আসে, তখন হাঁ খুব ফেললো বা আর আমার খাইটাতে মাথা থেকে একটা বাড়ি বললাম, নিচে পড়ে গেছি বা নঙ্গি ধরে হাঁ টানাটাই নঙ্গি খোঁজে একের ওটাই উলুঙ্গু ইয়া কায়দোয়া, মানে হাসার মতন কায়দোয়া। তবে মজির আলীর ছেলে বুলবুল বলেন, অকাঠ্য অশ্লীল খারাপ ভাষায় আমার বাবাকে গালিগালাজ করলে, আমার স্ত্রী তাদেরকে গালি দিতে বারণ করলে এক প্রকার আমার স্ত্রীর উপর রাশেদুল সহ তার মা আসমা ঝাঁপিয়ে পড়েন এবং আমার স্ত্রীর কানে থাকা স্বর্ণের দুল কান থেকে টেনে ছিঁড়ে নিয়ে ফেলেন রাশেদুলের মা আসমা। ওই জমিটা আমার সাদে ভাইয়ের জমিতে আগে আমি আবাদ করতাম। আমার সমস্যার কারণে আমার থেকে তুলে নেয় আমার সাদে ভাই। নেওয়ার পর আমার এই গ্রামেরই আত্মীয়র কাছে জমিতে থয়। তারপরে আমার কাছে আবার রিটার্ন দিতে আসে। দেওয়ার কারণে আমাকে এলোপাতারি হালে মারধর করে। আমি কৃষক মানুষ, ওই জমিটা আবার রিটার্ন আমার কাছে আসে দিতে যখন আসে, সেখন আমি অবস্থার কারণে গরু বাছুর যখন আমি বিক্রি করতে যাই, সেখন ওরা এসে আমার এলোপাতারি ধরে মারে। প্রথমে মারে রাশেদুল, তার বাবা আমল, তার মা আসমা আমাকে খুব অত্যাচার ভাঞ্জে মারে, কায়দা দেয়, হাসা কায়দা দিয়ে মারে। আর ওর মা আমার রিঙ্গি ধরে টান মারে আমাকে অবস্থা খারাপ করে দিয়েছে। আমাকে আমার মুখে আগাতেছে, আমার মুখে মারছে, আমার বাবাকে, আমার বেটিকে মারছে, আমাদের মেরে। এ বিষয়ে গ্রামবাসীদের কাছে জানতে চাইলে তারা বলেন, কাছাকাছি যখন আসলো তাদের কানের জিনিস কান মারে ছেলাওয়া এবং রক্তমাখা, বুলবুলের বেশি আঘাত, এই কাটাকুটা রক্ত, মানে এখানে মুখ ভরা, বোঝা যাচ্ছে না কোথায় কাটে গেছে, কি অবস্থা, জমাট লেগে গেছে। আর ওই যে হাসিনা আর ওই যে আপনার ওই কি আরিফা আর বনি আফসানা। দুই পক্ষের জমি সংক্রান্ত মারামারি বিষয়ে জমির মালিক সাদেকুল ইসলাম বলেন, আমার জমি মজির আলী গত ৩ বছর আগে চাষাবাদ করেছে কট বন্ধক হিসেবে। তারপর আমি মজির আলী থেকে আমার জমি নিয়ে তাকে তার পাওনাটাকে বুঝিয়ে দিয়ে এনামুলের কাছে পুনরায় আবারও কট বন্ধক রাখি। আমার জমি তো ওটা আমারই। ঘটনা হচ্ছে, জমি দেওয়া ছিল আমার কাছে। এনামুলে থাকার পর 2 বছর খাওয়ার পর আমি কিছুদিন আগে বললাম, দেবা টাকা না দরকার রে বা। তো বলেছে টাকা বান দেবা জমি রে বা। তাহলে তো আমি তাহলে তুই টাকা যদি দিস, সেটা বলবো 1 সপ্তাহ, না পারলে 1 সপ্তাহের ভিতরে কথা দেবো। সে জায়গা 15 দিন পার হয়ে যায়, কথা বলে না। আমার হঠাৎ করে টাকার দরকার। এই বুলবুলের 3 টাকা নিয়ে যাওয়ার সাথে সাথে আমি বুঝতে পারটা জমি তো থাকছে না, ওটা আমি কিন্তু বুলবুল 3 টাকা নিয়ে আসনো, তুই টাকা ফেরত লিস। তো কদিন ফেরত নেবো, দেওয়ার পর কদিন দেবো, আমি সামনে বুধবার, পরে বুধবার দেবো, এই তো কথা। এর ভিতরে 42 গন্ডগোল। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার তদন্ত বলেন, লিখিত মামলা পেয়েছি, বর্তমানে মামলাটি চলমান রয়েছে, আমরা আসামি ধরার চেষ্টা করছি।